ছবি এটা, হ্যাঁ, শহর কলকাতাতে ঠিক এই ছবিটাই দেখা যাচ্ছে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নিট এবং রানী রাসমণিতে অবস্থান করতে চেয়ে আবেদন, আর তাতে না কলকাতায় নিট আন্দোলনকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। যে ছবি আপনাদের দেখাচ্ছি নিট প্রতিবাদ, আর সেই নিট প্রতিবাদে কিরকম ছবি দেখা যাচ্ছে শহর কলকাতায়। দেখুন, পুলিশের দিকে জুতো ছুঁড়ে বিক্ষোভ, রানী রাসমণিতে অবস্থান করতে চেয়ে আবেদন, আর তাতে না জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান চালায়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে। নিট প্রতিবাদ আর নিট প্রতিবাদ মিছিল শুধু রাজধানীতে সে মিছিল আজকে নেই, তার আজ শহর কলকাতাতে বিগত 2-2.5 ঘন্টা ধরে আমরা সেই ছবি দেখছি যে শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছিল ধর্মতলা পর্যন্ত। রানী রাসমণিতে অবস্থান করতে চেয়ে আবেদন, আর তাতে সাড়া দেওয়া হলো না। জমায়েত ছত্রভঙ্গ করতে জলকামান পুলিশের, পুলিশকে লক্ষ্য করে জুতো লাঠি আন্দোলনকারীদের। জমায়েতের একাংশ বিশৃঙ্খল হয়ে ওঠে। কলকাতায় নিট আন্দোলনকে ঘিরে কি পরিস্থিতি সে ছবি আপনাদের দেখাচ্ছি। তুলকালাম অবস্থা, ধুন্ধুমার অবস্থা। পুলিশ জমায়েত ছত্রভঙ্গ করে এবং আপনাদের জানিয়ে রাখি, পুলিশকে লক্ষ্য করে জুতো লাঠি আন্দোলনকারীদের। জমায়েতের একাংশ বিশৃঙ্খল হয়ে ওঠে। শুধু তাই নয়, পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়ে আন্দোলনকারীরা। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, দেখুন সে পরিস্থিতি। এই ছবি শহর কলকাতার ধর্মতলার ছবি আপনাদের দেখাচ্ছি। রানী রাসমণিতে অবস্থান করতে চেয়েছিলেন তারা, আবেদন জানিয়েছিলেন, কিন্তু তা রাজি হয়নি, তাতে তা মেনে নেওয়া হয়নি। জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান চালায় এবং পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা কি করে, জুতো লাঠি ছুটতে থাকে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে এখনকার এক্সাক্ট ছবিটা ঠিক কি, অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখো এই মুহূর্তে তোমাকে বলে রাখবো যে বিক্ষিপ্ত অশান্তির পরিবেশ তৈরি, কারণ পুলিশকে লক্ষ্য করে আমরা দেখলাম মোমো, লাঠি, জুতো, জলের বোতল ছোড়া শুরু করা হয়। কারণ আন্দোলনকারী বা যারা মিছিল করে এসেছিলেন তারা রানী রাসমণিতে অবস্থান করতে চান এই মর্মে। তাদের যিনি নেতা তিনি পুলিশের সঙ্গে আলোচনা করছিলেন রানী রাসমণির কাছে। অন্যদিকে যে জমায়েত যে অবস্থানটা চলছে ধর্মতলার মোড়ে, হঠাৎই তারা পুলিশকে লক্ষ্য করে লাঠি, জলের বোতল, জুতো এসব ছুটতে শুরু করে। এরপরই পুলিশের তরফে পদক্ষেপ বা স্টেপ নেওয়া হয়। পুলিশ ছত্রভঙ্গ করার ক্ষেত্রে তাদেরকে তাড়া করে, তাদেরকে পিছু হাঁটানোর ক্ষেত্রে লাঠি উঠছে তাদেরকে তাড়া করে। কিন্তু আমরা দেখলাম যে পুলিশকে লক্ষ্য করে ক্রমাগত লাঠি, জলের বোতল, জুতো করা হলো। এমনকি পুলিশকে লক্ষ্য করে স্লোগান তারা দিতে শুরু করে, স্লোগান চলতে থাকলো। এবং এই মুহূর্তে ধর্মতলার মোড় কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে। যারা রানী রাসমণিতে অবস্থান করতে চাইছিলেন কার্যত তারা পুলিশের সঙ্গে আলোচনা যেটা করছিলেন, সে আলোচনা কার্যত এর মধ্যে ভেস্তে গিয়েছে এবং এই মুহূর্তে একটা অশান্ত পরিবেশ তৈরি হয়ে রয়েছে। এবং পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে, পুলিশের তরফে প্রত্যেককে শান্ত হয়ে প্রত্যেককে ফিরে যাওয়ার জন্য আবেদন করা হচ্ছে। কিন্তু আমরা দেখলাম উল্টে যখন একটা আলোচনা চলছে, রানী রাসমণিতে তারা বসতে চাইছেন, যখন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক হিসেবে আলোচনা করছেন, তখনই একটা অংশ আন্দোলনের একটা অংশ তারা পুলিশকে লক্ষ্য করে লাঠি, জলের বোতল এসব ছুটতে শুরু করলো। এবং সেই বিষয়কে ঘিরেই পুলিশ বাধ্য হলো এই জমায়েতকে ছত্রভঙ্গ করতে। একটু জানতে চাইবো অমিত, তুমি ঠিক যে কথা বলছিলে এবং এই যে নিট প্রতিবাদ তার মিছিল শহর কলকাতায়, রানী রাসমণিতে তারা অবস্থান করতে চেয়েছিলেন কিন্তু তা হয়নি, আবেদনে সাড়া দেওয়া হয়নি এবং জমায়েত ছত্রভঙ্গ করতে যখন পুলিশ জল কামান চালায় তখন পুলিশকে লক্ষ্য করে এরা জুতো লাঠি ছুটতে শুরু করে। একেবারে সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশকে লক্ষ্য করে মুহুর্মুহু জুতো পুড়ে আসে, পুলিশকে লক্ষ্য করে লাঠি ছোড়া হয়, পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোড়া হয়। তোমাকে যে বিষয়টি বারবার বলছিলাম যে এই মিছিল শেষ হওয়ার পরে তারা প্রথমে অকুপাইড করা হচ্ছে ধর্মতলার মোড় এবং তাদেরই মিছিলের যিনি
নেতৃত্ব দিচ্ছিলেন বা যিনি লিড করছিলেন এসএফআই রাজ্য সম্পাদক, তিনি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক অ্যাডিশনাল গ্রুপ 1 এর সঙ্গে তিনি আলোচনা করছিলেন যে তারা রানী রাসমণিতে অবস্থান করতে চান, কারণ তারা ধর্মতলা মোড় ছেড়ে দিতে চান জনসাধারণের জন্য। আমরা দেখলাম যে রানী রাসমণিতে যখন আলোচনা চলছে, অর্থাৎ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যখন তাদের নেতা আলোচনা করছে যে তারা রানী রাসমণিতে তারা অবস্থান করবে, সেই সময় আমরা দেখলাম ধর্মতলা মোড় যে জায়গায় দরিনা ক্রসিং, সেখানটা কিন্তু উত্তপ্ত হয়ে উঠলো। সেখানে পুলিশকে লক্ষ্য করে দেখলাম আমরা লাঠি ছোড়া হলো, পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়া হলো। এরপরে পুলিশ এই জমায়েতকে ছত্রভঙ্গ করার ক্ষেত্রে তারা পাল্টা প্রতিরোধ করলো, তারা জল কামান ব্যবহার করলো, এমন লাঠি উঠে তারা করলো। কারণ পুলিশকে লক্ষ্য করে কিন্তু আমরা দেখলাম যে জুতো, জলের বোতল, লাঠি ছুড়ে আসতে শুরু করলো। তার ফলে অমিত সঙ্গে থাকো, অপর প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে। জমায়েতের একাংশ একেবারে বিশৃঙ্খল হয়ে ওঠে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি রৌনক, পুলিশকে লক্ষ্য করে বোতল পর্যন্ত ছুটতে থাকেন আন্দোলনকারীরা। কি ছবি এই মুহূর্তে? এখন ধর্মতলা চত্বর অবরুদ্ধ, কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছে। এসএফআই তরফ থেকে যিনি দেবাঞ্জন দে তিনি রয়েছেন, তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু এই যে তাদের আন্দোলন কার্যত পুরোপুরি কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তুমি ছবি দেখতে পারলে কিছুক্ষণ আগেই পুলিশকে উদ্দেশ্য করে যেভাবে জলের বোতল, জুতো, লাঠি ছোড়া হলো, তারপরেও কিন্তু পুলিশ তাদেরকে এখানে কথা বলার জন্য ডেকেছেন এবং মাইকিং করার যে পুলিশের তরফ থেকে অনবরত যে এবং ধর্মতলা চত্বর ছেড়ে রানী রাসমণি এভিনিউতে যারা তাদের জমায়েতকে নিয়ে যায়, কিন্তু কোনোভাবেই কিন্তু সেই কথা আন্দোলনকারীরা মানছেন না এবং এখনো পর্যন্ত গোটা ধর্মতলা চত্বর অবরুদ্ধ। পুলিশের যারা হায়ার অফিসার তারা ঘটনাস্থলে রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হচ্ছে। যদি এখন ছবিটা দেখো, যারা আন্দোলনকারীরা তারা কিন্তু স্লোগান শাউটিং করছে এবং কিছুক্ষণ আগেই রাস্তা যাতে যান চলাচল করা যায় সেই চেষ্টা করতে গেলে পুলিশকে উদ্দেশ্য করে কিন্তু একেবারে লাঠি, ছুতো, জল, বিভিন্ন বস্তু ছোড়া হয়, একেবারে পুলিশকে টার্গেট করে এই ধরনের জিনিসপত্র কিন্তু ছোড়া হয় এবং পুলিশের তরফ থেকে বারংবার কিন্তু তাদেরকে সহযোগিতা করার জন্য বলা হচ্ছে, মাইকিং করা হচ্ছে। হায়ার অফিসার যারা রয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু সহযোগিতার জন্য একেবারেই যে এখনো আন্দোলনকারী। রৌনক, অবশ্যই যে ছবি আমরা দেখছি এবং রৌনক, অমিত আমাদের প্রতিনিধিরা সেখানে রয়েছেন, ছবি দেখাচ্ছি আপনাদের। ধর্মতলায় রীতিমতো ধুমধুমার পরিস্থিতি, পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো ছোড়া হচ্ছে, ছত্রভঙ্গ করতে লাঠি উঠিয়ে তাড়া করে পুলিশ। কলকাতায় নিট আন্দোলন, আর সেই নিট আন্দোলনকে কেন্দ্র করে একেবারে ধুমধুমার অবস্থা। ধর্মতলার ছবি আপনাদের দেখাচ্ছি, যে মিছিল শিয়ালদা থেকে শুরু হয়েছিল ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা এবং ধর্মতলায় আসার পর যে পরিস্থিতি তৈরি হয়, আন্দোলনকারীদের একাংশ রীতিমতো বিশৃঙ্খল হয়ে ওঠে। জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান চালায়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। শুধু রাজধানীতেই আন্দোলন চলছে তা নয়, এর আজ শহর কলকাতাতে এসে পড়েছে নিট প্রতিবাদে মিছিল, আর তাতে তুলকালাম। এখনকার ছবিটা ঠিক কি? পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, বারবার বলা হচ্ছে, কিন্তু কি পরিস্থিতি রৌনকের কাছ থেকে জানবো। রৌনক, রৌনকের কাছে আসবো, তবে তার আগে আরো একবার জানাই, পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো আন্দোলনকারীদের। এবং আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে বেশ কিছু দাবি দাবা রয়েছে সিজেপির, ককরোচ জনতা পার্টি, তাদের কি দাবি দাবা রয়েছে? তাদের দাবি দাবা রয়েছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চান, তারা ইস্তফা চান এবং এই দাবি থেকে তারা এক চুলো নড়বেন না। আজ কেন্দ্রীয় দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, সিজেপির প্রতিনিধিরা এই বৈঠকে স্পষ্ট তিনটি দাবি তুলেছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে শহর কলকাতাতে তো এর আজ রয়েছে। শহর কলকাতায় এর আজ ভয়ঙ্কর যে ছবি আমরা দেখতে পাচ্ছি, নিট আন্দোলনকে কেন্দ্র করে তুলকালাম। রানী রাসমণিতে তারা অবস্থান করতে চেয়েছিলেন, কিন্তু তাতে না বলা হয়েছে। আর নিট আন্দোলনকে ঘিরে ঠিক এই ছবিটা দেখা যাচ্ছে এই মুহূর্তে। কলকাতায় নিট আন্দোলনে তুলকালাম অবস্থা, ধুমধুমার পরিস্থিতি। ছাত্রছাত্রী আছে, পুলিশ যদি এইভাবে দাবানোর চেষ্টা করে সেটা ঠিক নয়। পুলিশকে আমরা বলছি সহযোগিতা করুন, এটা ছাত্রদের আন্দোলন, আপনাদের বাড়ির ছেলেমেয়েরাও আমাদের মতন ছাত্র। কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আমরা রানী রাসমণি রোডে একটা পিসফুল
সিট ইন প্রোটেস্ট করব এখন। এই ফ্ল্যাঙ্ক, এই ব্যারিকেড গুলো আমরা পুলিশকে বলেছি এক্ষুনি সরান। রানী রাসমণি রোডে দুটো ফ্ল্যাঙ্ক ওপেন করুন। আমরা রানী রাসমণি রোডে প্রতিরোধের যন্তর মন্তর গড়ে তুলব। পুলিশ কি পারমিশন দিবে? পারমিশনের ব্যাপার নয় এগুলো। পুলিশকে আমরা বলেছি আমরা আশা রাখি ছাত্র আন্দোলনের এই জোয়ার দেখে পুলিশ ছাত্রদের সাথে সহযোগিতা করবে। রৌনক রয়েছে আমার সঙ্গে। রৌনক, এখনকার ছবিটা একটু জানতে চাইবো। দেখা একেবারে থেকে বারংবার মাইকিং করাচ্ছে যাতে ধর্ম তত্ত্বটা সেটা তারা অন্যত্র চলে যায়, এবং এখন দেখা যাচ্ছে যে তারা তাদের আন্দোলন রানী রাসমণি রোডের কাছে নিয়ে যাবে, সেখানে গিয়ে তারা রৌনক, শুনতে পাচ্ছ? দেখো একেবারেই পুলিশের তরফ থেকে বারংবার মাইকিং করা হচ্ছিল যাতে তারা এই ধর্মতলা চত্বর ছেড়ে দেয়, অন্যত্র গিয়ে তারা অবস্থান করে। এখন দেখা যাচ্ছে এসএফআই যারা লিডার তারা ঘোষণা করছে যে তাদের এই আন্দোলন আগামীতে চলবে, এবং শুধু তাই নয় রানী রাসমণি এভিনিউতে তারা গিয়ে অবস্থান করবে। কিন্তু কিছুক্ষণ আগেই গোটা ধর্মতলা চত্বর জুড়ে যে বিশৃঙ্খলা ছবি দেখা যায়, কেন সেই বিশৃঙ্খলা? কারণ পুলিশ তাদেরকে বলে যে তারা ধর্মতলা চত্বর ছেড়ে অন্যত্র চলে যেতে, সেই কথা না শুনে কার্যত পুলিশকে টার্গেট করে জলের বোতল, লাঠি, জুতো এবং বিভিন্ন বস্তু ছোড়া হয়। সেই কারণেই কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ধর্মতলা চত্বর জুড়ে। কিন্তু পুলিশের তরফ থেকে বারংবার সহযোগিতার জন্য বলা হয়, বারংবার মাইকিং করা হয় যাতে কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। সেই কারণেই কিন্তু আজ সকাল থেকে দেখা গেছিল যেখানে যে রূপ দিয়ে তাদের মিছিল আসছে, যেখানে মিছিল শেষ হবে, প্রত্যেকটি জায়গায় বিপুল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের মোতায়েন করা হয়েছিল যাতে কোনোভাবেই এই মিছিলকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। কিন্তু দেখা গেল একাংশ আন্দোলনকারী হঠাৎই তারা যে পুলিশ কর্মীরা এখানে দাঁড়িয়েছিলেন সেই পুলিশ কর্মীদেরকে উদ্দেশ্য করে লাঠি এবং জুতো ছড়ে তারপরে কিন্তু পুলিশের তরফ থেকে এই মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। এবং এখন অবশেষে যারা এসএফআই যারা লিডার রয়েছে, অর্থাৎ যাদের ডাকে এই মিছিল, তাদের ব্যানারেই কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক ছিল, এবং তারা এখন বলছে যে তাদের এই আন্দোলন তারা রানী রাসমণি এভিনিউতে সরিয়ে নিয়ে যাবে। কিন্তু পুলিশের তরফ থেকে আরো কিন্তু যারা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা অনুরোধ করছে, তারা কিন্তু বারংবার মাইকিং করছে যে যাতে কোনোভাবেই ধর্মতলা চত্বর ছেড়ে এই আন্দোলন বা এই মিছিল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। একেবারে মিছিল যাতে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু অপর প্রতিনিধি প্রীতি রয়েছে আমার সঙ্গে। রৌনক, সঙ্গে থাকো। প্রীতির কাছ থেকে একটু জানতে চাই, প্রীতি, যে ছবি আমরা দেখছি ছত্রভঙ্গ করতে জল কামান চালায় পুলিশ, লাঠি উঠিয়ে তাড়া করতে বাধ্য হয়, কিন্তু তার বদলে যে ছবিটা দেখা গেল আন্দোলনকারীরা রীতিমতো জুতো, লাঠি ছুড়তে থাকে পুলিশকে, বোতল ছুড়তে থাকে। এখনকার ছবিটা ঠিক কি? রানী রাসমণিতে অবস্থান করতে চেয়ে আবেদন জানানো হয়েছিল, তা মেনে নেওয়া হয়নি। জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ রীতিমতো জল কামান ছোড়ে। আবারও প্রীতির কাছেই যাব। প্রীতি, এখন বোঝানোর চেষ্টা চলছিল, সেই চেষ্টা থেকে কার্যত ব্যাহত হওয়ার পর কিন্তু আমরা দেখতে পেলাম যে এক পক্ষ যারা মিছিলে এসেছিলেন তারা লাঠি, জুতো, যে সমস্ত জিনিস হয় সেই সমস্ত জিনিস তাদের হাতে ছিল, সমস্তটাই একেবারে তারা কিন্তু এই যে পুলিশ, সেই পুলিশের দিকে ছুড়ে মারে, এবং তারপরেই সামগ্রিক যে চিত্র সেই চিত্রটা বদলে যায়। এবং তারপরেই আমরা দেখতে পাই পুলিশের তরফে কিন্তু বোঝানোর চেষ্টা চলে যে এই পরিস্থিতি কিভাবে স্বাভাবিক। মুখ্যমন্ত্রী কি হুঁশিয়ারি দিয়েছিলেন সেটা একবার শোনাই দর্শকদের। कलकत्ता में अगर कोई अनलॉफुल असेंबली या फिर कैओस करना चाहे तो देखिए, असेंबली कीजिए, अपना बात रखिए। यहाँ का जो कुछ लोग है जानबूझ के किया है, आज यहाँ उल्टा रहा था, वो तो काल कर सकता था, लेकिन किया। मैं पुलिस को बता दिया भाई कुछ मत करने का जरूरत नहीं है, जितना भी बोले बोलने दीजिए, लेकिन कोई देश विरोधी स्लोगन होगा तो मार्क करके एक्शन लूंगा। देश में आजादी मिल गया है 1947, आजादी आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। ব্যবস্থা তো নেওয়া হবেই। আজ রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কি বলেছেন আরো একবার শোনাবো।
कलकत्ता में अगर कोई अनलॉफुल असेंबली या फिर कैओस करना चाहे तो नहीं, देखिए असेंबली कीजिए, अपना बात रखिए। यहाँ का जो कुछ लोग हैं जानबूझ के किया है, आज यहाँ उल्टा रथ है, वो तो काल कर सकता था, लेकिन किया। मैं पुलिस को बता दिया भाई कुछ मत करने की जरूरत नहीं है, जितना भी बोलने दीजिए, लेकिन कोई देश विरोधी स्लोगन होगा तो मार्क करके एक्शन लूंगा। देश में आजादी मिल गया है 1947, आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। মিছিল থেকে দেশবিরোধী স্লোগান উঠলে কড়া ব্যবস্থা, আন্দোলনকারীদের আগাম হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির ছবিটা এখন ঠিক কি, প্রীতি রয়েছে আমার সঙ্গে, প্রীতির কাছ থেকে জানতে চাইবো। প্রীতি, আমরা দেখেছিলাম মিছিল শুরু হয়েছিল শিয়ালদা থেকে, ধর্মতলা এলো, রানী রাসমণিতে বসতে দেওয়া হলো না, আর তারপর এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হলো, এখন ঠিক কি অবস্থা? এখন ধর্মতলাতে মিছিল কিন্তু যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে শিয়ালদা থেকে মিছিল শুরু হয়েছিল, তার ধর্মতলা এসে পৌঁছেছে এবং রানী রাসমণি অ্যাভিনিউতে এই মিছিল হচ্ছে। আমার ভিডিও চ্যানেল সৌমেনকে বলবো দেখানোর জন্য এই মুহূর্তে এসএফআইয়ের তরফে অর্থাৎ ছাত্র সংগঠনের তরফে কিন্তু কথা হচ্ছে পুলিশের সঙ্গে এবং ব্যারিকেড সরানো হচ্ছে রানী রাসমণি অ্যাভিনিউ। সেখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি হবে, এখানে বসে পড়ে বিক্ষোভ কর্মসূচি হবে। তো তোমাকে যে বিষয়টা জানিয়ে রাখি যে সহনশীল পুলিশ প্রথম থেকেই কিন্তু বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করছিলেন, তারা কিন্তু বলছিলেন যাতে এই যে পরিস্থিতি সেই সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। তবে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই এই রানী রাসমণির সামনে যে ডরিনা ক্রসিং রয়েছে, সেই ডরিনা ক্রসিং এ কার্যত বোতল, জুতো এবং লাঠি এই সমস্ত ছোড়া হলো পুলিশের দিকে, মিডিয়ার দিকে, এবং তারপরে পুলিশের তরফে কিন্তু বোঝানোর চেষ্টা চলে যাতে এই যে বিক্ষোভ কর্মসূচি তা শান্তিপূর্ণভাবে হয়। তবে আমরা দেখতে পেলাম পুলিশের তরফে এই মুহূর্তে দেখাচ্ছি তোমাকে ছবিটা, যে ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেড দিয়ে কিন্তু আন্দোলনকারীরা এগিয়ে আসবেন এবং এখানে বসে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। তবে প্রশ্ন হচ্ছে যে যখন সহনশীল পুলিশ যখন তার সাধারণ মানুষের সঙ্গে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছেন, তখন কেন এইভাবে বোতল ছোড়া হলো বা জুতো ছোড়া হলো বা লাঠি ছোড়া হলো, সে প্রশ্ন কিন্তু থাকবেই। এবং এর পাশাপাশি যে ছবি তোমাকে দেখাচ্ছি যে ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে এবং আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করছেন, তাদেরকে রানী রাসমণির একাংশ সেই একাংশতে এখানে বসতে দেওয়া হবে, সেখানে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। এবং এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রানী রাসমণি কার্যত ফাঁকা করে দেওয়া হচ্ছে বিক্ষোভকারীদের জন্য। এবং এসএফআই এর তরফেও কিন্তু বলা হচ্ছে যে এই যে বোতল ছোড়া হয়েছে, এই যে জুতো ছোড়া হয়েছে, তারা কিন্তু এটা কন্ট্রোল করতে চেয়েছিলেন, তারা কিন্তু বারবার বলেছিলেন, তারপরেও একাংশ এই ভিড়ের সঙ্গে মিশে গিয়ে তারা কিন্তু এই আন্দোলন নষ্ট একেবারে অবশ্যই নজর থাকবে আমাদের প্রতি। এসএফআই এর রাজ্য সম্পাদক কি বলেছেন শুনবো। আমরা পুলিশকে বারবার এটা অনুরোধ করছি যে এখানে বহু স্কুলের ছাত্রছাত্রী আছে, পুলিশ যদি এইভাবে দাবানোর চেষ্টা করে সেটা ঠিক নয়। পুলিশকে আমরা বলছি সহযোগিতা করুন, এটা ছাত্রদের আন্দোলন, আপনাদের বাড়ির ছেলেমেয়েরাও আমাদের মতন ছাত্র। আমরা রানী রাসমণি রোডে একটা পিসফুল সিট ইন প্রোটেস্ট করব। এখন এই ব্যারিকেডগুলো আমরা পুলিশকে বলেছি এক্ষুনি সরান, রানী রাসমণি রোডে দুটো ফ্ল্যাঙ্ক ওপেন করুন, আমরা রানী রাসমণি রোডে প্রতিরোধের যন্তর মন্তর গড়ে তুলবো। এখন অপর প্রতিনিধি রৌনক রয়েছে আমার সঙ্গে। কলকাতায় নিট আন্দোলনে তুলকালাম অবস্থা, কিন্তু এখন ঠিক কি পরিস্থিতি রৌনকের কাছ থেকে জানবো। আমাদের প্রতিনিধিরা বিভিন্ন সময় আপডেট তুলে ধরছে আপনাদের সঙ্গে। রয়েছে ইতিমধ্যে আমার সঙ্গে রৌনক। একেবারে এখনো কিন্তু পুলিশের তরফ থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এখনো কিন্তু এই মিছিলে বড় একটা জমায়েত তারা ধর্মতলা মোড় কার্যত অবরোধ করে রেখেছে, এখনো পর্যন্ত তারা কিন্তু সরে যাচ্ছে না। যেমনটা এই এসএফআই তরফ থেকে বলা হচ্ছিল যে রানী রাসমণি এভিনিউতে তাদের এই জমায়েত নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত এই মিছিলের বা আন্দোলনের বৃহৎ একটা অংশ তারা ধর্মতলার মোড়েই দাঁড়িয়ে রয়েছে। এই ফলে কিন্তু এখনো পর্যন্ত গোটা ধর্মতলা চত্বর অবরুদ্ধ। পুলিশের তরফ থেকে প্রথম থেকেই কিন্তু সহনশীল ভূমিকা পালন করা হয়েছিল এবং এখনো সেই ভূমিকা দেখা যাচ্ছে। পুলিশের তরফ থেকে বারংবার কিন্তু মাইকিং করা হচ্ছে, যারা এই আন্দোলনের ডাক দিয়েছিল, যারা এখানকার নেতৃত্ব দিচ্ছিল, সেই নেতৃত্বকে পুলিশ বোঝানোর চেষ্টা করছে যে এইভাবে ধর্মতলা মোড় থেকে আন্দোলন বা এই বিশাল জমায়েতকে সরিয়ে নিয়ে যাবার, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম বেশ রৌনক, সঙ্গে থাকো। আর এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি তাতে অবস্থানে বসতে দেওয়া হয়েছে।
দিচ্ছে তাদের, অবস্থান করতে দেওয়া হচ্ছে, গার্ডরেল সরিয়ে দেওয়া হলো। যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, ডিটেল আপডেট নিই, তবে তার আগে আরো একবার জানাই, রানী রাসমণি থেকে ইতিমধ্যে গার্ডরেল সরলো। কলকাতায় নিট আন্দোলনে তুলকালাম অবস্থা। রানী রাসমণিতে অবস্থানের অনুমতি পাচ্ছিল না তারা, ইতিমধ্যে আবেদন জানানো হয়েছিল, না বলা হয়েছিল, কিন্তু অবস্থানে অনুমতি দেওয়া হলো। রানী রাসমণি থেকে গার্ডরেল সরালো পুলিশ। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, রানী রাসমণি থেকে গার্ডরেল সরানো হলো পুলিশের তরফে। আন্দোলন চলছে, অবস্থানকারীরা তারা বসতে চেয়েছিলেন অবস্থানে রানী রাসমণিতে এই মুহূর্তে গার্ডরেল সরালো পুলিশ। যে আপডেট আমরা পাচ্ছি, যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি, পুলিশ গার্ডরেল সরাচ্ছে, অবস্থানে বসবেন আন্দোলনকারীরা। তারা এই আবেদনই জানিয়েছিলেন এবং সেই আবেদনে সাড়া দেওয়া হলো। পুলিশি অনুমতি পাওয়া গেল, গার্ডরেল সরানো হচ্ছে পুলিশের তরফ থেকে। রানী রাসমণিতে গার্ডরেল সরলো। উত্তাল হয়ে উঠেছিল, ধুন্ধুমার পরিস্থিতি ছিল ধর্মতলায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রানী রাসমণি থেকে পুলিশ এই মুহূর্তে গার্ডরেল সরিয়ে দিয়েছে। আমরা দেখেছি মিছিল থেকে যদি দেশ বিরোধী স্লোগান ওঠে, কড়া ব্যবস্থা নেওয়া হবে, আন্দোলনকারীদের আগাম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, জমায়েতের একাংশ যারা বিশৃঙ্খল হয়ে ওঠে, পুলিশকে লক্ষ্য করে বোতল ছুটতে থাকে আন্দোলনকারীরা, পুলিশকে লক্ষ্য করে জুতো ছোড়া হয়, লাঠি ছোড়া হয়। পুলিশ বাধ্য হয় জমায়েত ছত্রভঙ্গ করতে, জলকামান ছোড়ে পুলিশ। শুধু তাই নয়, ছত্রভঙ্গ করতে লাঠি উঠিয়ে তাড়া করে। অবশেষে লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি, এই মুহূর্তে রানী রাসমণিতে অবস্থানের অনুমতি পুলিশ দিল এবং আন্দোলনকারীরা অবস্থানে বসছে। গার্ডরেল সরলো রানী রাসমণি থেকে। ছবি পাচ্ছ সঞ্জয়কে একটা বাসের উপরে উঠে দিয়েছি। যে ছবি ধর্মতলার দেখাচ্ছি, একদিকে দেখাচ্ছি আপনাদের ধর্মতলায় ধুন্ধুমার পরিস্থিতি। কিছুক্ষণ আগে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর অবস্থানের অনুমতি পাওয়া গেছে, গার্ডরেল সরালো পুলিশ। কলকাতায় নিট আন্দোলনে তুলকালাম পরিস্থিতি, ধুন্ধুমার অবস্থা। এই আমরা দেখেছি রাজধানীতে এর আজ, কিন্তু এর আজ শহর কলকাতায় এভাবে নিট পরীক্ষা এবং সেই নিট নিয়ে আন্দোলন, সেই নিট আন্দোলনে রীতিমতো তুলকালাম অবস্থা। বিজেপির তরফ থেকে বেশ কিছু দাবি দাবা রাখা হয়েছে, 3টি দাবি রাখা হয়েছে। কোন রকম কোনো মামলা করা যাবে না, আন্দোলনকারী যারা রয়েছে তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলা সরিয়ে নিতে হবে। এছাড়াও যাদের প্রাণ গিয়েছে, সেই সব আহত হয়েছেন, সেই সব পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং অবশ্যই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কথা বারবার বলা হচ্ছে। যে দাবি থেকে কোনোভাবেই বিজেপি সরবে না বলা হয়েছে, যে কোনোভাবেই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা থেকে সরে যাবে না তারা। তাই আগামীকাল সরকার সময় চেয়েছে, 2টোর সময় মিটিং রয়েছে, আবার সেই মিটিং এ কি হয় অবশ্যই নজর থাকবে। কিন্তু সেই নিট আন্দোলনের আজ শহর কলকাতাতে এসে ঠিক এভাবে পড়লো। শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, আর সেই ধর্মতলায় এসে রানী রাসমণিতে অবস্থান করতে চাইলেন আন্দোলনকারীরা। অবস্থানের অনুমতি তারা পেলেন না। যখন তারা অবস্থানের অনুমতি পেলেন না, তখন একাংশ ঠিক এরকম এক উত্তপ্ত পরিস্থিতি তৈরি করলো এবং কলকাতায় নিট আন্দোলনে ধুন্ধুমার অবস্থা। এখন লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি, তাতে সরিয়ে দেওয়া হয়েছে গার্ডরেল সরিয়ে দেওয়া হলো এবং অনুমতি দেওয়া হলো বসার জন্য। আন্দোলনকারীদের অনুমতি দেওয়া হলো অবস্থানে বসার জন্য। রানী রাসমণি থেকে গার্ডরেল সরলো। ইতিমধ্যেই রাজ্য সম্পাদক এসএফআই এর কি বললেন আরো একবার শোনাবো। আমরা পুলিশকে বারবার এটা অনুরোধ করছি যে এখানে বহু স্কুলের ছাত্রছাত্রী আছে। পুলিশ যদি এইভাবে দাবানোর চেষ্টা করে, সেটা ঠিক নয়। পুলিশকে আমরা বলছি সহযোগিতা করুন, এটা ছাত্রদের আন্দোলন, আপনাদের বাড়ির ছেলেমেয়েরাও আমাদের মতন ছাত্র। আমরা রানী রাসমণি রোডে একটা পিসফুল
সিট ইন প্রোটেস্ট করব এখন। এই ফ্ল্যাঙ্ক, এই ব্যারিকেডগুলো আমরা পুলিশকে বলেছি এক্ষুনি সরান। রানী রাসমণি রোডে দুটো ফ্ল্যাঙ্ক ওপেন করুন। আমরা রানী রাসমণি রোডে প্রতিরোধের যন্তর মন্তর গড়ে তুলবো এখন। ধর্মতলায় আন্দোলনকারীদের একাংশের বিশৃঙ্খলা যখন তারা অনুমতি পেল না রানী রাসমণিতে বসার জন্য। এখন যে আপডেট এবং এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন তার বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। পুলিশের সহযোগিতার কথা তারা বলছিলেন, যন্তর মন্তর তৈরি করবেন তারা এই মুহূর্তে রানী রাসমণিকে, সে বার্তাও তারা দিচ্ছিলেন। পুলিশের তরফ থেকে কিন্তু ইতিমধ্যেই পারমিশন দেওয়া হয়েছে, অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে রানী রাসমণিতে, অবস্থানে বসছেন আন্দোলনকারীরা। কিন্তু কিছুক্ষণ আগে যে অবস্থা দেখেছি আমরা, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। পুলিশকে লক্ষ্য করে এই বিক্ষোভকারীদের একাংশ যারা বোতল ছুড়তে শুরু করে, যারা লাঠি ছুড়তে শুরু করে, জুতো ছুড়তে শুরু করে, এরা কারা? কারণ আমরা দেখেছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছে, দেশ বিরোধী স্লোগান যদি এই মিছিল থেকে ওঠে তাহলে কিন্তু বেছে বেছে ধরা হবেই। এবং রানী রাসমণিতে যে পরিস্থিতি কিছুক্ষণ আগে তৈরি হয়েছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল আসার পর, তা ভয়াবহ আকার নিয়েছিল, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কলকাতায় এই নিট আন্দোলনকে কেন্দ্র করে তুলকালাম। তবে এই মুহূর্তে লাস্ট যে আপডেট আমরা পাচ্ছি তাতে গার্ডরেল সরিয়ে দেওয়া হয়েছে। রানী রাসমণিতে অবস্থানে বসছেন আন্দোলনকারীরা। তারা চেয়েছিলেন রানী রাসমণিতে অবস্থানে বসতে এবং তার পারমিশন তারা পেলেন, অনুমতি দেওয়া হলো পুলিশের তরফ থেকে। রানী রাসমণির ছবি আপনাদের দেখাচ্ছি। এই মিছিল শুরু হয়েছিল 2-2.5 ঘন্টা আগে শিয়ালদা থেকে। শিয়ালদা থেকে এই মিছিল ধর্মতলা পর্যন্ত হওয়ার কথা। ধর্মতলায় মিছিল এলো, রানী রাসমণিতে আন্দোলনকারীরা বসতে চাইলেন, কিন্তু প্রথমে তারা পারমিশন পেলেন না। যখন তারা পারমিশন পেলেন না, তখনই একাংশ রীতিমতো এইভাবে উত্তাল করে তুললো পরিস্থিতি, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। পুলিশকে লক্ষ্য করে সেখানে বোতল, জুতো, লাঠি ছোড়া শুরু হয়ে গেল। তারপর ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান চালায়, লাঠি উঁচিয়ে তাড়া করে, যে ছবি দেখা যায়। তারপর রানী রাসমণিতেই বসার অনুমতি পেলেও আন্দোলনকারীরা, রানী রাসমণিতেই বসার অনুমতি পেলেন আন্দোলনকারীরা। তারা রানী রাসমণিতে অবস্থান করবেন, গার্ডরেল পুলিশের তরফ থেকে সরিয়ে দেওয়া হলো।